প্রিয় বন্ধুগণ, তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা থেকে পুরীর উদ্দেশ্যে। প্রিয় বন্ধুগণ, ভিডিওটা স্টার্ট করবার আগে তোমাদেরকে আমি বলে দিই, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তার সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে ক্লিক করে নিও। তো বন্ধুরা, যেমনটা কি দেখছো, আমি কাজ হচ্ছে আমি বাইরে যাব, বাইকটাকে পুরো লোডিং করব, বাইকটাকে পুরো টোটাল রেডি করব। তো রেডি করে তারপর আমাকে হেলমেটটাও আমি গোপ্রো সব কিছু সেট করে রেডি করে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা আছি কলকাতা, এই জাস্ট গাড়ি লোড হয়ে গেল, এবার আমরা আস্তে আস্তে এখান থেকে বেরোচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। তো পুরী মোটামুটি ধরে নাও 500 কিলোমিটার অ্যাপ্রক্স রাস্তা। তো মোটামুটি 12 ঘন্টা তো সময় লাগবে। 3-4খানা হল্ট করব, হল্ট করে করতে করতে যাবো। তো চলো, এইখানে যারা আছে তাদের সঙ্গে একটু তোমাদের আলাপ করিয়ে দিই। তো এইখানে আমাদের সঙ্গে যাচ্ছে হচ্ছে কর্মকার দাদা হিমালয়ান বাইক নিয়ে, আর ইনি হচ্ছেন নাটা ভাই। নাটা এখন যাচ্ছে না। তো চলো এবারে গাড়িতে ফিউল আপ করবো, ফিউল আপ করে এখান থেকে বেরোই। যাই হোক, আমরা এখন এই মোটামুটি সেকেন্ড হুগলি ব্রিজের কাছাকাছি চলে আসলাম। এবার এইখানে আমরা ওয়েট করছি, এবারে সব রাইডাররা এইখানে আসবে তারপরে এখান থেকে বেরাবো। তো এখন সময় হচ্ছে 12:30 অ্যান্ড মোটামুটি ধরে নাও 1টার মধ্যে আমরা এখান থেকে আবার বেরাবো। রাহুল ভাই, কী হচ্ছে? জাস্ট চেকিং, চেক অল গুড। লম্বা রাইডের আগে চেকিং ইম্পর্টেন্ট। হ্যাঁ, সে তো ঠিক। যতই ভালো গাড়ি হোক, যতই ভালো মোটরসাইকেল হোক, চেকিং ইম্পর্টেন্ট। চেকিং তো আর দেখি সবাই তো আসুক, তারপর সবার সাথে দেখা করাচ্ছি। হ্যাঁ, সবাই আসলে মোটামুটি এসে গেলে এই আর একজন এসে গেছে, দাদা এসে গেল, আর একজনও এসে গেল, বাকি সবাই আসবে। তো বলতে বলতে আমাদের আরও দুজন ফ্রেন্ড এসে গেল। দাদা দাদা, তোমার নামটা? वीरेंद्र कामत जी चैनल सब्सक्राइब कर लेना। काटे वो तो काट देंगे तुमको। दादा, तुम्हारा नाम? साथ में जा रहे? हाँ, अजय अजय अजय। अरे हाथ देख लिया भाई। मिला सर, मेरा मेरा করে দিই। তো এই ভাইরা এখানে দাঁড়িয়ে, এই বন্ধ করিস না। আমি কি চালু করেছি সাড়ে দেখতে? হ্যাঁ, চালু আছে। শিওর তো? হ্যাঁ, চালু আছে। तो এই দাদারাও এখানে দাঁড়িয়ে ছিল। तो भैया, आपका नाम क्या है? रुपेश कुमार। और उस भैया का नाम क्या है? अमित कुमार। मेरा नाम है सुभाशीष। मेरा चैनल आप लोगों को दिखा दिया, ये ब्लॉग जाएगा, देखना जरूर। तो भैया लोग यहाँ पर खड़ा था हम लोगों का हुगली ब्रिज में, हम लोगों का गाड़ी सामने था, भैया लोग यहाँ पर था। तो भैया लोग, बहुत अच्छा लगा भैया बात करके। आप कहाँ तक जाइएगा आप अभी? हम जाएंगे उधर धुलागढ़। धुलागढ़। चलिए जाइए, बेस्ट অফ লাক। এখন 1টা বাজে। তো মোটামুটি সবাই এসে গেছে। তোমাদেরকে তো দুজনের সাথে দেখা করালাম, এখন আরও দুজনের একটা এজেন্ট যাবে, অ্যান্ড এরা 4 চাকাও যাবে। তো চলো সবার সাথে পরিচয়টা করিয়ে দিই। দাদা, তোমার নামটা বলো। আনন্দ। আর এটা হচ্ছে আনন্দ দাদা। और नाम क्या है आपका? प्रिया। प्रिया मैम। ভাই, নামটা বলো তোমার? হ্যাঁ, ও নেলসন। ঠিক আছে, এটা হচ্ছে নেলসন ভাই। তো এরা বাকিরা সবাই গাড়িতে যাবে, অ্যান্ড আমরা এই 5-6 জন মতন বাইকে যাব। তো চলো এবার এখান থেকে রাইডটা শুরু হবে। ফার্স্টে আমরা পেট্রোল ভরাবো, দিয়ে এখান থেকে বেরাবো। সো এভরিওয়ান, ফাইনালি আমাদের পুরী ট্রিপ স্টার্ট হয়ে গেল, অ্যান্ড এখন আছি আমরা NH-16। এই রোড ধরে আমরা এখন আপ টু বলতে পারো কটক অবধি এই সেম রোড ধরে যাব। অ্যান্ড এই রুটে আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে 68 কিলোমিটারে, কোলাঘাটে আমাদের ফার্স্ট হল্ট। তো মোটামুটি কোলাঘাটে এসে পৌঁছালাম। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট।
ফ্লেভার্স অফ কোলাঘাট। এখন সময় হচ্ছে 2:30 অ্যান্ড আমরা কোলাঘাট পৌঁছে গেলাম। তো এই হচ্ছে ফ্লেভার্স অফ কোলাঘাট রেস্টুরেন্টে আমরা কিছুক্ষণের জন্য হল্ট করেছি। অ্যান্ড এটা টি হল্ট আছে, টি হল্ট হয়ে গেলে দেন আবার এখান থেকে আমরা বেরাবো অ্যান্ড চাটা এনজয় করে আবার বাকি ডিস্টেন্সটা আস্তে আস্তে কভার করবো। তো সবাই স্পেশালি চা আর বিস্কুট খায়, কিন্তু এখানে আমরা চা আর জিলিপি খাচ্ছি। সো এভরিওয়ান, ফাইনালি আমরা আবারও কোলাঘাট থেকে আমাদের রাইড শুরু করলাম এবং এবার আমরা টুয়ার্ডস খড়গপুরের দিকে যাচ্ছি। এখান থেকে খড়গপুর বলতে পারো প্রায় কিলোমিটার 60-65 হবে অ্যান্ড এখান থেকে পুরীর ডিস্টেন্স প্রায় 380 থেকে 90 কিলোমিটার। তো কোলাঘাটে ভাই মোটামুটি হালকার ওপর ট্রাফিক আছে, বাট যেহেতু বাইক তো সেই কারণে আমাদের বেনিফিট আছে। তো সাইড দিয়ে চেষ্টা করছি কাটিয়ে কাটিয়ে একটু বেরিয়ে যাওয়ার। অ্যান্ড এইখানে আমাদের লেফট সাইড দিয়ে চলে গেল NH 116, এটা হচ্ছে হলদিয়া রোড। এই রাস্তাটা আমাদের নন্দকুমার হয়ে দীঘা হলদিয়া বেরিয়ে যাচ্ছেন, আমরা স্ট্রেট বেরিয়ে যাব হচ্ছে খড়গপুরের দিকে। তো মোটামুটি এইবারে আশা করছি নর্মাল একটু মেনটেন করব। দেন এখন আমরা পৌঁছালাম হচ্ছে খড়গপুর। সো এভরিওয়ান, খড়গপুর পৌঁছানোর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করছি। তোমরা যদি আমার এই চ্যানেলের কলকাতা থেকে পুরুলিয়া সিরিজটা না দেখে থাকো তো ভাই আমি লিংক ডেসক্রিপশন বক্সে অলরেডি শেয়ার করে রেখেছি, ডেসক্রিপশন বক্স এবং এই ভিডিওর আই বাটনেও শেয়ার করে রেখেছি। যদি না দেখে থাকো তো ভাই অবশ্যই গিয়ে দেখো। কলকাতা থেকে পুরুলিয়া ট্রিপের এভরিওয়ান, কলকাতা থেকে পুরুলিয়া একটা ট্রিপের মধ্যেই আমি ঘাটশিলা, জয়পুর ফরেস্ট, পুরুলিয়ার যাবতীয় সাইট সিন, থাকা খাওয়ার ডিটেলসে আমি ভাই শেয়ার করেছি, অবশ্যই ভিডিওটা দেখো। সব কিছু ঠিকঠাক করে একটা হেভি কোঅর্ডিনেশন মেনটেন করে রাইডটা ঠিকঠাক হয়, একদম অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ। তো যাই হোক, আর এখান থেকে প্রায় 450 প্রায় 3.5, এই দেখো এক্ষুনি একটা যাচ্ছিলো, এক্ষুনি কামড়ে দিলে ব্যাস অবস্থা খারাপ হয়ে যেত আমার। তো বন্ধুরা এখন সময় হচ্ছে 4:42। তো এখন আমরা এখনও উড়িষ্যার মধ্যে এন্টার করিনি। তো এইখানে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, একটুখানি ভোরের আলোটা ফুটবে, এখানে একটা থাম্বনেলের জন্য মাস্ট ছবি তুলবো অ্যান্ড ছবি তুলে এখান থেকে বেরাবো। তো এইদিকে আমাদের সব রাইডাররা পরপর দাঁড়িয়ে রয়েছে, সবাই ওয়েট করছে ছবি। At night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all at night, keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough, yeah. I think that we've all had enough. সময় হচ্ছে 5:30 অ্যান্ড এখন আছি জলেশ্বর। একটুখানি জাস্ট মর্নিংয়ে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এবার এখান থেকে একদম ডাইরেক্ট 200-250 কিলোমিটার যাব, তারপরে একটা হল্ট হবে। তো এভরিওয়ান, আবার এই জলেশ্বর থেকে আমরা রাইড শুরু করছি। তো চলো উঠি। জয় জগন্নাথ। তো পুরী এখান থেকে এখনও 294 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো এবার আমরা বেরোচ্ছি আস্তে আস্তে। বেরিয়ে সামনে একটা পেট্রোল পাম্প আছে, আমার গাড়িতে তো ফুল ট্যাঙ্কি এখনও দেখাচ্ছে, কিন্তু বাকি সবাই তেল ভরবে। তেল ভরা হয়ে গেলে আবার আস্তে আস্তে রাইডটা কন্টিনিউ করব। আর 100 কিলোমিটারের পরে আই থিঙ্ক আবার। তো এখন এসে গেলাম জলেশ্বরের পেট্রোল পাম্পে, এখানে তেল ভরা হবে।
সো ফাইনালি আবারও ফিউল আপ করবার পরে আমাদের জলেশ্বর থেকে আবার রাইড শুরু হলো। অ্যান্ড এইখান থেকে বলতে পারো প্রায় 280 কিলোমিটার মতন ডিস্টেন্স বাকি আছে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে ভাই ওয়েদার কন্ডিশন ইজ আ ভেরি গুড। ভিউটা ভাই একদম অসাধারণ ভিউ আসছে। তবে আমরা উড়িষ্যা এন্টার করবার পর থেকেই এই হাই রোডে মানে অনেক জায়গায় দেখছি সিসিটিভি বসানো আছে। তো মোটামুটি এই রাস্তায় 80 থেকে 100 লিমিট আছে। তো মোটামুটি একটা নর্মাল স্পিডে গাড়ি চালানোই উচিত। তার থেকে বেশি স্পিডে গেলে মেবি হয়তো অনলাইনে ফাইন আসতে পারে। তো সেই কারণে মোটামুটি একটু স্পিডটা নর্মাল রেখেই গাড়ি চালাবো। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে ভাই চারিপাশের একবার ভিউটা দেখো, পুরো গ্রিনের মধ্যে দিয়ে যাচ্ছি তো একদম ফ্যান্টাস্টিক ভিউ লাগছে ভাই। তার সঙ্গে সঙ্গে আমাদের আরও 2-3টে রাইডার যেমনটা কি দেখতে পাচ্ছ সঙ্গে যাচ্ছে। আমরা 5খানা বাইক যাচ্ছি, তার সঙ্গে একটা গাড়ি। তো এইটা হচ্ছে আজকের দিনের আমাদের 6 নম্বর টোল ট্যাক্স। তো আমার ভাই টোল গেটটা একটু মোটামুটি খোলাখুলি টোল গেট মনে হচ্ছিল। যাই হোক, তো ন্যাশনাল হাইওয়ের মধ্যে দেখো কত গরু যাচ্ছে ভাই। হাই রোডের মধ্যে একটু সাবধানে গাড়ি চালিও, কারণ অনেক জন্তু জানোয়ার দেখছি মেন রোডের ওপরে চলে আসছে। তো একটু মেনটেন করে গাড়ি চালানোটা বেটার। সো ফাইনালি এবারে আমাদের টাইম হচ্ছে একটু লাঞ্চ ব্রেক নেওয়ার। তো দেখা যাক কোথায় আমরা লাঞ্চ ব্রেকটা নেব। একটা ভালো হাইওয়ে ধাবা দেখে লাঞ্চ ব্রেকটা নিতে হবে, কারণ সকাল হয়ে গেছে। তো এভরিওয়ান গুড মর্নিং ফ্রম উড়িষ্যা। তো আর প্রায় 170 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে। এখন বাজে হচ্ছে 8:20। তো এখান থেকে আর মোটামুটি ধরে নাও 2 ঘন্টা 2.5 ঘন্টা রাস্তা। তো এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে এই হোটেলে। হোটেলটার নাম হচ্ছে হোটেল NH কিং। তো এই হোটেলে আমরা একটু খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্টটা করবো। জাস্ট ব্রেকফাস্ট করে আবার বেরাবো। বাবু খাবার রেডি হচ্ছে? আচ্ছা, এইটা কিচেন আছে না? যেতে পারি একটু? তো এটা হচ্ছে কিচেন। এখানে আমাদের খাবার রেডি হচ্ছে। দাদা আপনার নামটা বলুন। গোয়াধর পান্ডা। হ্যাঁ, গোয়াধর পান্ডা। না, আমার নাম হচ্ছে সুভাশিস। আমরা এই রাইডে বেরোই। হ্যাঁ, এই বাইক নিয়ে যাই, পুরী যাচ্ছি। কলকাতা থেকে এসেছি আমরা, কলকাতা থেকে পুরী যাচ্ছি। এবার ওখান থেকে কালকে পরশু 2 দিন থাকবো, দিয়ে আবার এই এরকম ভিডিও বানাই ইউটিউবে। এরকম কত সুন্দর খাবার এখানে পরপর সাজানো হচ্ছে। রেডি হয়ে গেলে তারপর আমাদের ওখানে যাবো। এই হচ্ছে কিচেন। তো খাবারটা পুরো রেডি হয়ে আসলে আমি তোমাদেরকে পুরো ভালো মতন দেখাবো। তো চলো যাই এখন রেস্টুরেন্টের ভিতরে গিয়ে একটু বসি এসিতে, খুব গরম লাগছে। ঠিক আছে দাদা, ভিতরে। তো এই যে একে একে আমাদের খাবার সব আসছে। তো এটা হচ্ছে তরকারি, মিক্স ভেজ আছে। অ্যান্ড এটা হচ্ছে বাটার রুটি। আর পনিরটা কোনটা? আর পনির একটা এদিকে দিদি। रोटी 10 तो और बोल दे पहले। एक तो भी सब अगर खाएगा, पनीर আছে, क्योंकि रोटी पतला है। বাটার মশলা 10 तो रोटी और बोल दीजिए, आप कर दीजिए। তো এবার খাই, খেয়ে দেখি টেস্টটা কেমন, এই তোমাদেরকে বলছি। ফার্স্ট একটু পনির দিয়ে টেস্ট করবো, দিয়ে একটু মিক্স ভেজ দিয়ে টেস্ট করবো। 8 रोटी अभी 8 कीजिए, 2 यहाँ पे है और 2 बोतल पानी दीजिए। कहाँ गया राहुल? कहाँ गया? उसी को रखा हुआ है। পনির বাটার মশলাটা জেনারেলি একটু মিষ্টি টাইপের হয়, কিন্তু এটা ঝাল মিষ্টি দুটো মিক্সিং আছে, টেস্টটা ভালো লাগছে। অ্যান্ড এবার একটুখানি মিক্স ভেজটা ট্রাই করি।
মিক্স ভেজটার টেস্ট একদম নর্মাল, ঠিক আছে, পারফেক্ট। কেমনি লাগে হয় টেস্ট? बहुत जोर भूख लगा है, कोई फर्क नहीं पड़ता। जो मिले खा लेंगे। अच्छा, आपका? बहुत ज्यादा भूख लगा है। आप लोगों का? छोड़ने का नहीं किसी का। चल एकदम जल्ला वाला खाना मामा लो। ये हाईलाइट में देना, एक बार और दे दे। তো চলো খাবারটা খাই, দিয়ে আবার রাইড কন্টিনিউ করব। তো আমার প্রিয় বন্ধুগণ, এই ব্রেকফাস্ট করে এবার আস্তে আস্তে পুরীর উদ্দেশ্যে বেরোচ্ছি। তো যা রোদ উঠেছে, একদম ডেঞ্জারাস রোদ উঠে গেছে। Sick of dealing with the old plan. They know that we're calling it wrong. You got me like, oh yeah, I think that we've all had enough. তো এখানে এই তবে জাস্ট কত ঢুকছি আর কতটা একবার জামটা দেখো, কি জাম, ভীষণ জাম। তো এখান থেকে এখনো 81 কিলোমিটার রাস্তা কাছাচ্ছে আমাদের হোটেল। তো এভরিওয়ান, ফাইনালি উই আর রিচ কটক। তো এই কটকে একটুখানি 10 মিনিটের জন্য হল্ট করলাম। হল্ট করে একটু আখের রস খাচ্ছি, আখের রস আর হাতটা একদম আর। তো এভরিওয়ান, এখন আমরা NH16 ছেড়ে এই কটক পুরী বাইপাস রোড ধরে নিয়েছি। তো ওই দিক থেকে আমরা আসলাম, এখানে একটুখানি আখের রস খাচ্ছিলাম। এবার খেয়ে দিয়ে বাকি ডিস্টেন্সটা কভার করব। এখান থেকে পুরী আমাদের হোটেল মোটামুটি 64 থেকে 68 কিলোমিটারের মধ্যে হবে। তো চলো বাকি ডিস্টেন্সটা কভার করি। খুব টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না, তো হোটেলে গিয়ে আমি Dealing with the old plan. They know that we're calling it wrong. Hey, it's too late to try to go contain it. A generation fueled by creation. We live lives on a small screen nation. We control the airwaves, no negotiation. ফাইনালি উই আর রিচ আওয়ার ডেস্টিনেশন পুরী। তো আমরা আমাদের হোটেল সাগরতলাতে পৌঁছে গেছি। তো এইটা হচ্ছে হোটেলের রিসেপশনটা, অ্যান্ড এখানে সব বুকিং করা হয়েছে। তো বন্ধুগণ, আমি এখন আমার হোটেলে চলে এসেছি। তো চলো আমি তোমাদেরকে একটা হোটেল রুমের আমার সব ট্যুর করিয়ে দিই। তো এইটা হচ্ছে আমার হোটেল রুমের বাইরেটা, অ্যান্ড এইদিকেও আই থিঙ্ক আরও রুম অথবা সেকেন্ড ফ্লোরে আছে। হ্যাঁ, এদিকেও আর হয়তো আরও রুম আছে। তো আমার রুম নাম্বার হচ্ছে 117, এইটা হচ্ছে 116, অ্যান্ড এই হচ্ছে 117। এই 117 আর ওই পাশেরটা হচ্ছে 118। এই ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরে আমাদের এই দুখানা রুম আছে। আমি তোমাদের নিয়ে যাচ্ছি। তো তার আগে আমি আমার রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো গেট খুলে ঢুকতেই আমি সবার ফার্স্টে যেটা পেলাম সেটা হচ্ছে দুটো সোফা আছে, একটা টেবিল আছে, আর এইখানে চা বানাবার জন্য ইলেকট্রিক কেটলি, চাটা সব কিছুই রাখা আছে। এই যে দুধ ফুড সব কিছু রাখা আছে অল টোটাল। অ্যান্ড এইখানে একটা বসবার মতন জায়গা আছে, এইখানে জুতো রাখবার জায়গা, এইখানে জিনিসপত্র রাখার জায়গা। অ্যান্ড এই ফোনটাতে ফোন করলে রিসেপশান থেকে লোক আসবে, রিসেপশানে ফোন করতে পারি, অথবা কিচেনে ফোন করবার জন্য কিচেন অথবা রিসেপশানে ফোন করবার জন্য ওইটা থেকে ফোন করতে হবে। অ্যান্ড বাথরুমটা হচ্ছে এইরকম। বাথরুমের কন্ডিশানটা সত্যিকারেরই খুব ভালো কন্ডিশান বাথরুমের। তো বাথরুমটা কিছুটা এইরকম। আর আমার বেডরুমের দিকে যাই। তো বেডরুমে ঢুকতেই সামনে একটা বড় ডবল বেড আছে, অ্যান্ড এখানে একটা LCD টিভি আছে, এসি আছে, ফ্যান আছে, এইখানে বড় উইন্ডো আছে। চলো উইন্ডো থেকে কেমনি ভিউ আসছে তোমাদেরকে একটু দেখাই। তো উইন্ডো থেকে এরকম একটা গার্ডেনের ভিউ পাবো। অ্যান্ড এই দিকে যদি আমি দেখি, তো এই দিকে আছে হচ্ছে এইদিকে একটা বড় মিরর দেওয়া আছে, এখানে আলমারি রাখা আছে। তো আলমারির মধ্যে আমি আমার জ্যাকেট, প্যান্ট, হেলমেট, ব্যাগ ট্যাগ সব রেখে দিয়েছি। অ্যান্ড এইখানে আমি আমার জিনিসপত্রগুলো সব রেখেছি, পার্টস টার্স, গাড়ির চাবি, ঘড়ি টড়ি সব রাখা আছে। অ্যান্ড এটাই ছিল আমার রুম। তো এই রুমটাতে আমি একাই আছি। অ্যান্ড চলো এবারে আমি তোমাদেরকে
আমার পাশের যে বন্ধুর রুমটা আছে সেই রুমটাতে নিয়ে যাই। অ্যান্ড অলসো আমার ক্যামেরাতে চার্জ হচ্ছে। তো এখন আমরা যাব সুইমিং পুলে। তো সুইমিং পুলটায় যাওয়ার জন্য আমি ক্যামেরাটাকে চার্জে বসিয়েছি। তো চলো এবার আমি তোমাদেরকে আমার বন্ধুর রুমটাতে নিয়ে যাচ্ছি। তো আমারটা ছিল 117 অ্যান্ড আমাদের বন্ধুরটা হচ্ছে 118। এই যে 118 দাঁড়াও, নক করেছি, এক্ষুনি খুলবে। এ মনে হয় এত ফোন করছে রে ভাই। আরে ভাই সব ঠিকঠাক তো? আরে সাবাস, তোদের এত বড় কিচেন দিয়েছে, আমাদের কিচেন ফিচেন কিচ্ছু দেয়নি। তো এই বাবা ড্রেসিং টেবিল দিয়েছে। একবার বাথরুমটা একবার যা, তুই উপরে দেখ কি আছে, তুই উপরে দেখ কি আছে। আরে শালা ফ্যান দিয়ে দিয়েছে বাথরুমে। বাবা বাথরুমটা দেখো একবার, বাথরুমের উপরে ফ্যান। পুরে সাবাস, চান করার কি জায়গা মাইরি। আমাকে এই রুমটায় দিয়ে দে ভাই, তোরা ওইটাতে চলে যা। ও এই বাথরুমটা খুব সুন্দর দিয়েছে। তো এখানেও ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে। তো এখানেও দুটো সেম সোফা আছে, একটা টেবিল আছে। তো বেডরুমটা একটু দেখি চলো। আরে সাবাস, হ্যাঁ বন্ধ করে দিচ্ছি। তো এখানেও একটা খুব সুন্দর বড় একটা আয়না আছে, আলমারিও রয়েছে, আলমারিতেও একটা আয়না আছে। এখানে ড্রেসিং টেবিলও আছে। এই বেডটাও খুব সুন্দর লাগছে, এটাও ডবল বেডই আছে। তো এখানেও এলসিডি টিভি আছে, একটা এসি আছে। ওরে সাবাস, এখানে তো দুটো আলমারি দিয়ে দিয়েছে, ডেঞ্জারাস। তো এখান দিয়ে ওই সেম ভিউ আসছে গার্ডেনের। তো এটাই ছিল আমাদের হোটেল রুমের ট্যুর। আর বাকি রুমগুলো সব ওপরে আছে, আমি যদি ওপরে যাই তো দেখাবো। তো ঠিক আছে চলো, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে। অ্যান্ড পরের যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। তো সবাই টাটা বলো, টাটা বলো। হ্যালো কর্মকার দাদা, টাটা বলো। এই তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। তো নেক্সট ব্লগটা অবশ্যই দেখো। আলমন্ড কত করে?